তাহলে 1500 নয়, এবার থেকে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের নতুন সরকার দ্বারা নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার নাম বাংলার যুব শক্তি প্রকল্প। এবং এই প্রকল্পের দ্বারাই যে সমস্ত যুবক যুবতীরা এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদেরকে একটা আর্থিক অনুদান হিসাবে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে অফিসিয়ালি কিছু রিলিজ করা হয়নি, শুধুমাত্র একটা যুবশক্তি ভরসা কার্ডে আমরা দেখতে পেয়েছি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে এবং কীরকম প্রসেসের মধ্যে দিয়ে এগোবে? আবার কি লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি অনলাইনে ফর্ম ফিল আপ হয়ে যাবে? আর কোন মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে? কিন্তু এই সমস্ত প্রশ্নের আগে এটা জেনে নেওয়া যাক যে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে পারে। এটা তো একদম স্বাভাবিক, শুধুমাত্র যারা আনএমপ্লয়েড অর্থাৎ বেকার তাদেরকেই টাকা দেওয়া হবে। আর বাকি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা আমার মনে হচ্ছে যে আগের যে প্রকল্প ছিল, যেটা ছিল বাংলার যুবসাথী প্রকল্প, সেটার মতোই হবে। তাহলে আবার লাইনে দাঁড়িয়ে অথবা অনলাইনে ফর্ম ফিল আপ করার কী দরকার? এটা তো আগের ডেটা থেকে জেনে নিয়ে টাকা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যদি ফর্ম ফিল আপ নাও হয়, তাহলেও একটা ডকুমেন্ট ভেরিফিকেশন তো হবেই। কারণ এখনও পর্যন্ত অনেকেই হয়তো এমন আছেন যারা নতুন কাজে যোগ দিয়েছেন, এবং অনেকেই আছেন যাদের কাজ চলে গেছে। তাই নতুন ডেটাটা ভেরিফাই করার জন্য হয়তো আবার রিভেরিফিকেশন করা হতে পারে। এবং এটাও হতে পারে যে আবার ব্লকে গিয়ে অথবা অনলাইনে ফর্ম ফিল আপ করা হচ্ছে। আর হতে পারে যে কী কী শর্তে এই 3000 টাকা করে দেওয়া হবে, সেই শর্তগুলো আবার রিফ্রেশ করা হবে, যে নতুন কোনো শর্ত অ্যাড করা বা কোনো শর্তকে বাদও দেওয়া যেতে পারে। আর ডকুমেন্টসের মধ্যে আবার সেই আগের মতো আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছুই হয়তো দরকার পড়বে। ব্যাপারটা এখনও পর্যন্ত অতটাও ক্লিয়ার না, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যুবশক্তি প্রকল্প খুব শীঘ্রর মধ্যেই চালু হতে চলেছে। মে মাসে না হলেও জুন মাসে এই প্রকল্পের কাজ নিশ্চয়ই চালু করা হতে পারে। আবার এই জিনিসটা হবার অনেক সম্ভাবনা রয়েছে যে এই প্রকল্পের দ্বারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা খুবই জরুরি। এবং এখনও পর্যন্ত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। আর ভবিষ্যতে যুবসাথী সংক্রান্ত যদি কোনো আপডেট আসে, তাহলে সেটা জানার জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।